দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি হারুন কিসিঞ্জার আপনাদের সবাইকে জানাই আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। আসুন সবাই মিলে আমার দেবর ভাবির একটা গান শুনুন। আন্নে কে গা কেন হারুন কিসিঞ্জার এককারে হুদা মিছা, এতে হারুন কিসিঞ্জার না, আমি হইলাম আসল এক নম্বর একারে অরিজিনাল হারুন কিসিঞ্জার। নো নো আমি হারুন কিসিঞ্জার নকল, এলো নকল অরিজিনাল আসল গা হারুন কিসিঞ্জার, এতে হুরা নকল। সুপ্রিয় দর্শক, চুপি চুপি আপনাদের একটা কথা বলি। আমার আগে যে দুজন হারুন কিসিঞ্জারকে দেখলেন তারা দুইজনই কিন্তু নকল। সুপ্রিয় দর্শক, এখন আমি আপনাদের সামনে হাজির করব বাংলাদেশের ঘরে ঘরে যিনি এক নামে পরিচিত, সেই কৌতুক সম্রাট হারুন কিসিঞ্জার। রে ও বাবি আরে কোন কি কবি বয়স আমার বাড়ি গেছে বিয়া করাইবানি, বুঝি কামার মরদ নাই তোর কেমনে করবি বিয়া শাদি, বয়স আমার বাড়ি গেছে বিয়া করাইবানি। বাবি রে ও বাবি আরে কি কবি জলদি ক, বয়স আমার বাড়ি গেছে বিয়া করাইবানি। সকল সময় আমার লগে বিতলামি করো, টাকা পয়সা না থাকিলে মাইয়াকে দিব, আরে সকল সময় আমার লগে বিতলামি করো, আরে টাকা পয়সা না থাকিলে মাইয়াকে দিব, মরার টাকার পয়সার লাইগা জীবন আমার যায় চলি, টাকা পয়সা জোগাড় করি দেখা করিবি। ভাবি রে কি ও ভাবি কি 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 বয়স আমার বাড়ি গেছে বিয়া করাইবানি। ভাইজান বিয়া করছে টাকা লাগছে নি, আগের দিন তো ভাগে খাইছে সেইটা জানোস নি, আরে বড় ভাইজান বিয়া করছে টাকা লাগছে নি, আরে আগের দিন তো ভাগে খাইছে সেইটা জানোস নি, মরার টাকার পয়সার লাইগা জীবন আমার যায় চলি, সোনা দানা জোগাড় করি দেখা করিবি। ভাবি রে কি ও ভাবি কি 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 বয়স আমার বাড়ি গেছে বিয়া করাইবেননি, রুজি কামার মরদ নাই তোর কেমনে করবি বিয়া শাদি, টাকা পয়সা জোগাড় করি দেখা করিবি। ভাবি রে কি ও ভাবি কি 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 যা কবি তাড়াতাড়ি ক। আমার বাবা খাঁটি বাবা। কি আশ্চর্য! সুপ্রিয় দর্শক, আপনারাই বলুন, বাবা কি কখনো নকল হয়? আমার বাবা খাঁটি বাবা বড় দয়ালদার, আমার বাবা খাঁটি বাবা বড়
দয়াল দার বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর আমার বাবা খাঁটি বাবা বড় দয়াল দার আমার বাবা খাঁটি বাবা বড় দয়াল দার বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর বাবা যখন বিড়ি খায় রে মনটাই আমার কেমন করে বাবা যখন বিড়ি খায় রে মনটাই আমার কেমন করে ইচ্ছে করে বাবার মতো বিড়ি মারি টান ইচ্ছে করে বাবার মতো বিড়ি মারি টান বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর আমার বাবা খাঁটি বাবা বড় দয়াল দার আমার বাবা খাঁটি বাবা বড় দয়াল দার বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর আমার বাবার ঘুষের বাড়ি বেচে খাবো গাঁজা তাড়ি আমার বাবার ঘুষের বাড়ি বেচে খাবো গাঁজা তাড়ি বাবাই দিয়া গেছে বাড়ি কিসের দরাদর বাবাই দিয়া গেছে বাড়ি কিসের দরাদর বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর আমার বাবা খাঁটি বাবা বড় দয়াল দার আমার বাবা খাঁটি বাবা বড় দয়াল দার বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর তোমায় তখন দুঃখ লাগে এখন আমি মারছি তোমায় তখন আমার দুঃখ লাগে এখন তুমি কত ভালা তোমার গলায় দিব মালা সুন্দর ভাবে চলো তুমি আমি কিছু বলবো না কান্দো না ও আমার সখিনা চুপ চুপ কান্দিস না সখিনা চুপ চুপ কান্দিস না সখিনা ও বাহির থেকে আইলে তুই ঝগড়া করিস না রে হে বাহির থেকে আইলে তুই ঝগড়া করিস না রে আমি গরম হইলে তুই আর আমারে চেতাইস না কান্দো না ও আমার সখিনা
তুই হালাই যাইবি তুই কিল্লাই আরে তুই হালাই যাইবি তুই কিল্লাই আর কখনো এমন ভুল আর জীবনে আর করতাম না সকিনা সকিনা ও আমার সকিনা ভাই মুরগি মুরগি আসেন ভাই মুরগি আমার কাছে মুরগি ভালো ভালো মুরগি মুরগি আসেন 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 মোটা মোটা বড় বড় মুরগি আসেন ওই মুরগি ওই কি আমি মুরগি মুরগি এই যে এখানে আচ্ছা ঠিক আছে ওই লাল মুরগিটা দেখাও লাল মুরগি নিবেন এই নেন লালটা এটা কোন ডিস্ট্রিক্টের মুরগি এইটা স্যার নোয়াখালীর মুরগি আরে এটা হচ্ছে সিলেটের মুরগি সিলেটের রাখো এটা কয় কি এই সাদাটা তুলো সাদাটাও দেখবেন দেখেন স্যার আপনি কি খবিস চুপ বলো তো এটা কোন ডিস্ট্রিক্টের মুরগি এইটা স্যার ঢাকার মুরগি তোমার কাছে তো মুরগি নিমো না আরে এটা তো রংপুরের মুরগি যত স্যার 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 একটা কথা বলবো দাঁড়ান কি আপনি মুরগির পিছন দিয়া ফু দিয়া কইতে পারেন কোন ডিস্ট্রিক্টের মুরগি আপনি আমার পিছন দিয়ে একটা ফু দিয়া কোন তো আমার বাড়ি কই চুপ তোর কোয়ালো মোরগ নাই কিপটা বাপরে পণ্ডিতগিরি মুরগির পিছন দিয়ে ফুটায় একটা মোরগ না নারাই আরে কি হইছে রে বাতিজা গাগু হ্যাঁ। ওই লোক দেখছেন এত মোরগ বকনের পিছন দিয়ে ফু দিয়া একটাও কিনে না চলে যায় আর কই দেন ওই বেটা হ্যাঁ আরে ওই হালা তো আদার ব্যাপারই ওই জাহাজের খবর লয় কেন ওরা ধরবেন চল আদারো ব্যাপারী জাহাজের খবর লয় আদারো ব্যাপারী জাহাজের খবর লয় সে বড় চরম বেয়াদব কাগুরে সে বড় চরম বেয়াদব আদারো ব্যাপারী জাহাজের খবর লয় সে বড় চরম বেয়াদব কাগুরে সে বড় চরম বেয়াদব কি পড়িয়া মুরগির পিছে ফু দিয়া কুমন্ত্রণা কি পড়িয়া মুরগির পিছে ফু দিয়া এমন বিষয় আমি কভু দেখি নাই এমন বিষয় আমি কভু দেখি নাই সে বড় চরম বেয়াদব কাগুরে সে বড় চরম বেয়াদব আদারো ব্যাপারী জাহাজের খবর লয় আদারো ব্যাপারী জাহাজের খবর লয় সে বড় চরম বেয়াদব কাগুরে সে বড় চরম বেয়াদব আদারো ব্যাপারী জাহাজের খবর লয় সে বড় চরম বেয়াদব কাগুরে সে বড় চরম বেয়াদব ওরে পান্না ওরে পান্না যৌবন তোর বৃথা যাবে দূরে থাকিস না রে আমার মধু ভালো ছেলে কোথাও পাবি না আমার সাথে বিয়া বলে মান যাবে না হ্যাঁ আমার মধু ভালো ছেলে কোথাও পাবি না আমার সাথে বিয়া বলে মান যাবে না তোর লড়ে চড়ে
কচু পাতার পানি গড়িয়ে পড়ে একটুখানি, আরে লাগলে টোকাখানি। যৌবন তোর লড়ে চড়ে কচু পাতার পানি গড়িয়ে পড়ে একটুখানি, লাগলে টোকাখানি। ওরে হীরা হীরা তো চাপা বাজে আর মারিস না রে, তোর মতো ভণ্ড ছেলে আমার দরকার নাই, জান থাকিতে তোরে আমি বিয়া করব না। এই বয়সে যৌবন জ্বালা যাবে যদি চলে তোমার মতো, আরে অভাগিনী নাই রে সাত গ্রামে। এই বয়সে যৌবন জ্বালা যাবে যদি চলে তোমার মতো অভাগিনী নাই রে সাত গ্রামে। আরে যা যা, তোর পয়সা কড়ি ধন সম্পদ কিছুই দেখি না রে, তোর মতো বেকার ছেলে বিয়া করব না। তুই কখনো আমার পিছে ঘুরঘুর করিস না, তোর মতো বেকার ছেলে বিয়া করুম না। তুই কখনো আমার পিছে ঘুরঘুর করিস না। ওষুধ খেয়ে কমে না দাঁতের ব্যথা। আশ্চর্য, এ আবার কেমন কথা? এই দুর্বাসটা চোখের পলক কি তোমার রূপের ঝলক। ডক্টর সাহেব, ডক্টর সাহেব, ডক্টর সাহেব, আমার বাঁচান। ডাক্তার হেতি না, ডাক্তার আমি। এতে ডাক্তার না, যাই না। সরি ডাক্তার সাহেব, আমার বাঁচান। কেসে? দাঁতের ব্যথা। হ্যাঁ, দাঁতের ব্যথা কেমনে? আর কইেন না, গরুর মাংস ভুনা খাইছি না, ওরা একটা আড্ডি বুঝছেন, সিনার আড্ডি, এটা ঢুকে গেছে গো দাঁতের ভিতরে। আর কোন আন্টি গেছে? ওনাকে ওই যে না, ওটা কি কই ব্যথা? ব্যথা দাঁতে। তাহলে ঘুরে বিস্কুট গুলি হাতুড়ির পেলাসটা নিয়ে আসো। ডাক্তার মরে যাবো সাবা দিয়ে আরে বাবা না। আমি কি ডাক্তার না জল্লাদ? ওই মিয়া, আমি ডাক্তার। তোমার দাঁতের ব্যথা কমছে? কমে না দাঁতে ব্যথা, এ আবার কেমন কথা? কমে না দাঁতের ব্যথা, এ আবার কেমন কথা? দোহাই লাগে ডাক্তার আমার, তুলি হালাই দেন না। আই জ্ঞান হারায়ুম নয় মরি যায়ুম, দাঁতের ব্যথা ভালা লাগে না। আই জ্ঞান হারায়ুম নয় মরি যায়ুম, দাঁতের ব্যথা ভালা লাগে না। কমে না দাঁতের ব্যথা, এ আবার কেমন কথা? কমে না দাঁতের ব্যথা, এ আবার কেমন কথা? দোহাই লাগে ডাক্তার আমার, তুলি হালাই দেন না। আই জ্ঞান হারায়ুম নয় মরি যায়ুম, দাঁতের ব্যথা ভালা লাগে না। আই জ্ঞান হারায়ুম নয় মরি যায়ুম, দাঁতের ব্যথা ভালা লাগে না। এত
জোরে লাঠি দিয়া করলি একই কাম, হাসা বেড়াই মারলে এখন করবি যে বদনাম। দে দে চাকরি দে, বালা করি বেতন দে, দে দে চাকরি দে, বালা করি বেতন দে, কিল্লাই আইসি জাপানে ও কাগুরে, ওদেরকে ডিস্কো বলে ও কাগুরে, ওদেরকে পাঙ্কু বলে ও কাগুরে, ওদেরকে ডিস্কো বলে ও কাগুরে, ওদেরকে পাঙ্কু বলে। বাংলার মাটি রে কত যে খাটি রে, জাপানে আইসি মাল কামাইতে, মামু খালু কেউ নাই ও কাগুরে, ওদেরকে ডিস্কো বলে ও কাগুরে, ওদেরকে পাঙ্কু বলে ও কাগুরে, ওদেরকে ডিস্কো বলে ও কাগুরে, ওদেরকে ডিস্কো বলে। জাপানের মাইয়া করিব বিয়া, নৌয়া খালি যাব লইয়া, দেখি ঠাকাই কোন শালাই ও কাগুরে, ওদেরকে ডিস্কো বলে ও কাগুরে, ওদেরকে পাঙ্কু বলে ও কাগুরে, ওদেরকে ডিস্কো বলে ও কাগুরে, ওদেরকে পাঙ্কু বলে। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম সালাম। ভালো আছে? হ্যাঁ। এ দেখলাম কুত্তার মতো কয়েকজন লোক খালি ওইদিকে দৌড় দিল। হ্যাঁ, ওই ঘপ 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 করতে 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 কোথায় জন্য গেল গা? ওরা কি লেই আইছে? ওই তোমার শালিটারে দেখবা। হ্যাঁ, শালিরে দেখতে আইছে। তা আপনি পছন্দ হয়েছে? আরে ওই যে ওরা আসলে বিয়ে টিয়ে করবার আসে নাই, ওরা আসলে বিয়ের নামে যৌতুক নিতে, আসলে এটা একটা ব্যবসা। হ্যাঁ, তাইলে ওরা হে বংশের লোক, ওই যে কুত্তা বংশ। ও হইতে পারে। কিন্তু আমার শালির কি বিয়ে বয়ে ফেবরে? না না, ওই পছন্দ করবো কেমনে? আমার শালি তার একটারে ভালোবাসে। আচ্ছা বাজান, ভয় পাইন না, আমার শালিটা এখন কোথায়? ওই ওই যে। ও শালি, তুমি কোথায়? দুলা ভাই, আমি এখানে। আসসালামু আলাইকুম শালি জান। ওয়ালাইকুম আসসালাম দুলা ভাই। আরে আসসালামু আলাইকুম শালি জান। ওয়ালাইকুম আসসালাম দুলা ভাই। কেন ডাকলেন শালি জান? গোপন কথায় আছি। আর কিসের কথা শালি জান? আমার বিয়ের কথা। কেন ডাকলেন শালি জান? গোপন কথায় আছি। আর কিসের কথা শালি জান? আমার বিয়ের কথা। ছেলেটাকে কেমন দেখলেন করেন না বয়ান। আসসালামু আলাইকুম শালি জান। ওয়ালাইকুম আসসালাম দুলা ভাই। শালি জানের বিয়া আসবে রে দামাদ।
দামাদ মিয়া যদি হয় আমারই সমান। এমন সুন্দর ছেলে কভু দেখি নাই, আপনার মতো ভালো হবে ওগো দুলাভাই। এই কথাটা শুনাই আমি হইয়া গেলাম রাজি। আসসালামু আলাইকুম শালি জান। ওয়ালাইকুম আসসালাম দুলাভাই। আরে আসসালামু আলাইকুম শালি জান। আরে ওয়ালাইকুম আসসালাম দুলাভাই। কেমন আছেন শালি জান? গোপন কথায় আছে। আর কিসের কথা শালি জান? আমার বিয়ার কথা। আর কেমন আছেন শালি জান? গোপন কথায় আছে। আর কিসের কথা শালি জান? আমার বিয়ার কথা। ছেলেটাকে কেমন দেখলেন করেন না বয়ান। আসসালামু আলাইকুম শালি জান। ওয়ালাইকুম আসসালাম দুলাভাই। সুপ্রিয় দর্শক, আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগছে। কি ভালো লাগছে না? হাসতে পারছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি নতুন নতুন হাসির খোরাক নিয়ে উপস্থিত করছি কৌতুক সম্রাট হারুন কিসিঞ্জারকে। যে দেখো ফকিন্নি ঘরে শুধু ভিক্ষা, বাড়ি বাড়ি আসি ওরা এই শুধু চিৎকার। ঘর থেকে বলে সবাই মাপ যে করো, এসো সবাই মিলে ফকির ধরি দিব ভালো শিক্ষা। ফকিন্নি ভিক্ষা করো না, ফকিন্নি ফকিন্নি ফকিন্নি। এখনো সময় আছে, কাজ কাম করে খাও, মাথার ঘোমটা নামিয়ে করো কেন ভিক্ষা। ঘর ছেড়ে তুমি বাইরে যেও না, ভিক্ষা করো না প্রতিদিনই হাজারি। ফকিন্নি ভিক্ষা করো না, ফকিন্নি ফকিন্নি ফকিন্নি। সুপ্রিয় দর্শক, দেবর ভাবি অনুষ্ঠানে আপনারা দেখছেন হারুন কিসিঞ্জারের কৌতুক নকশা। দুলা ভাই কইেন না আই তো আর বউয়ের জ্বালায় বাঁচতাম না। দুলা ভাই কইেন না আই তো আর বউয়ের জ্বালায় বাঁচতাম না। দেহে পর্দায় চলে শুধু আমার কথা শুনে না, দেহে পর্দায় চলে শুধু আমার কথা শুনে না। আই তো আর বউয়ের জ্বালায় বাঁচতাম না। দুলা ভাই কইেন না আই তো আর বউয়ের জ্বালায় বাঁচতাম না। চটাং চটাং কথা কয়, মনের মধ্যে ব্যথা দেয়। নামাজ রোজার খবর নাই, ডিস্কো নাচন দেখতে যায়। চটাং চটাং কথা কয়, মনের মাঝে ব্যথা দেয়। নামাজ রোজার খবর নাই, ডিস্কো নাচন দেখতে যায়। ভালো কথা কইতে গেলে করে শুধু বাহানা। আই তোমার বউয়ের জ্বালায় বাঁচতাম না। দুলা ভাই কইেন না আই তোমার বউয়ের জ্বালায় বাঁচতাম না।
কাম করে না, শুধু দেখে সিনেমা। মায়ের কথা শুনে না, বোনের সাথে বনে না। কাজ কাম করে না, শুধু দেখে সিনেমা। মায়ের কথা শুনে না, বোনের সাথে বনে না। এত ভালোবাসি তারে তবু করে চলো না, আমি তো আর বউয়ের জ্বালায় বাঁচলাম না। বাইসাবো কইেন না, আই তো আর বউয়ের জ্বালায় বাঁচতাম না। বাইসাবো কইেন না, আই তো আর বউয়ের জ্বালায় বাঁচতাম না। ব্যাপারটায় চলে শুধু আমার কথা শুনে না, ব্যাপারটায় চলে শুধু আমার কথা শুনে না। আই তো আর বউয়ের জ্বালায় বাঁচতাম না। বাইসাবো কইেন না, আই তো আর বউয়ের জ্বালায় বাঁচতাম না। মাফ করো ফকির। আমি ফকির না, ফকিরনি, দরজা খোলেন। ফকিরনি? আমার বিবি তো বাসা নাই, দেখি জোয়ান না বুড়া। আসতেছি, দাঁড়াও। আসো 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 আসো। বসো বসো বসো। হ্যাঁ বসো বসো বসো। তো মাশাআল্লাহ, রূপ জবেন তো ভালাই দিছে আল্লাহ। ভিক্ষা করো কা, কাম করে খাইতে পারো না? ভিক্ষা করুম না তো কি করুম? গার্মেন্টসে কি করে খামু? 300 টাকা বেতন, ওভারটাইম দেন ঠিক মতো, তারপর আবার নারীদের উপর প্রচুর নির্যাতন। ভিক্ষা হলো স্বাধীন ব্যবসা, বুঝছেন? এই ব্যবসায় লাভ ছাড়া লোকসান নাই, এর লেগে ভিক্ষা করে খাই, বুঝছেন? রাখো তোমার শৌখিন পেশা আর গার্মেন্টস। আমি তোমারে এমন কাজ দিব, আমার বিবি কিন্তু আজকে বাসায় নাই। কিছু বাসি হাড়ি পাতিলা, ভালো খাওয়াও আছে, কিছু আপেল আছে ফ্রিজে, সব তুমি নিয়ে যাবো। যাওয়ার সময় দরকার আমি নগদ কিছু দিব। দেখি তোমার হাতটা কেমন? বাহ, ফকিনের হাত কি সুন্দর। আরে আপনি তো দেখি কোন মতলব আছে, ছাড়েন। কয় কি আল্লাহ চোখ দিছে, নাক দিছে, কি রকম মতলব? এই কি রকম মতলব? তোর হাত দিছে, চক্ষু দিছে রে, তোরে রূপ দিছে, যৌবন দিছে রে, তবু তুমি কেন ভিক্ষা করো রে, তবু তুমি কেন ভিক্ষা করো রে। আমার হাত দিছে, চক্ষু দিছে রে, আমার রূপ দিছে, জৈবন দিছে রে, জানি ভিক্ষার মধ্যে কত শান্তি রে, জানি ভিক্ষা করতে কষ্ট নাই রে। তোর হাত দিছে, চক্ষু দিছে রে, তোরে রূপ দিছে, যৌবন দিছে রে, তবু কিসের জ্বালায় ভিক্ষা করো রে, তবু কিসের জ্বালায় ভিক্ষা করো রে। আমার হাত দিছে, চক্ষু দিছে রে, আমার রূপ দিছে, জৈবন দিছে রে, জানি ভিক্ষার মধ্যে কত শান্তি রে, জানি ভিক্ষা করতে কষ্ট নাই রে। আরে তোরে বিয়া কইরা আমি সিঙ্গাপুরে যাবো, ও তোরে দিমু কত কি। আরে বাঁচি থাকবে না, রুচি করবে না, যাওয়া সিঙ্গাপুরে, ও পরে দেখা যাইবো। তোরে বিয়া কইরা আমি সিঙ্গাপুরে যাবো, ও তোরে দিমু কত কি। আরে বাঁচি থাকবে না, রুচি করবে না, যাওয়া সিঙ্গাপুরে, ও পরে দেখা যাইবো।
তোরে ছাড়া আমি যে বাঁচবো না। আমি তোমারি তুমি আমারি, তুমি ছাড়া জীবনে কিছু নাই। আরে কত দিলাম দেখে একেবারে ফিরে এসো না, পরে দেখা যাইব। বিয়া কইরা আমি সিঙ্গাপুরে যাবো, ও তোরে দিমু কত কি। দেখা যাইব। কাজ और नेतागिरी में छोटा मुंह पुला में আমি ভাতে মরি হ্যাঁ কয় নেতাগিরি और নেতাগিরি আজকে আমি ছোটা মুंह আশু কাজ নেতাগিরি আমার কাছে চাপা মারো তুমি নাকি নেতা, আর মানুষ বলে তোমার নাকি খারাপ হয়েছে মাথা। আমার কাছে চাপা মারো তুমি নাকি নেতা, আর মানুষ বলে তোমার নাকি খারাপ হয়েছে মাথা। দুই বেলা বাচ্চাটি না করি কি উপায়, আরে দুই বেলা বাচ্চাটি না করি কি উপায়। ওলা মাইয়া লইয়া আমি কার দুয়ারে যাই, ওলা মাইয়া লইয়া আমি কার দুয়ারে যাই। আমার কাছে চাপা মারো তুমি নাকি নেতা, আরে মানুষ বলে তোমার নাকি খারাপ হয়েছে মাথা। দুই বেলা বাচ্চাটি না করি কি উপায়, আরে দুই বেলা বাচ্চাটি না করি কি উপায়। ওলা মাইয়া লইয়া আমি কার দুয়ারে যাই, ওলা মাইয়া লইয়া আমি কার দুয়ারে যাই। কাজে কামে মন বসে না করি রাজনীতি, এই নীতিতে কত মানুষ হয়েছে কোটিপতি। আর কাজে কামে মন বসে না করি রাজনীতি, এই নীতিতে কত মানুষ হয়েছে কোটিপতি। সবুরে মেওয়া ফলে, সবুরে মেওয়া ফলে করো কেন ফাজলামি, আরে করো কেন ফাজলামি। তুমি হইবা ম্যাডাম আর আমি যে নেতা, তুমি হইবা ম্যাডাম আর আমি যে নেতা। আরে আমার কাছে চাপা মারো তুমি নাকি নেতা, আরে মানুষ বলে তোমার নাকি খারাপ হয়েছে মাথা। দুই বেলা বাচ্চাটি না করি কি উপায়, দুই বেলা বাচ্চাটি না করি কি উপায়। ওলা মাইয়া লইয়া আমি কার দুয়ারে যাই, ওলা মাইয়া লইয়া আমি কার দুয়ারে যাই। ও বাবা রে এমন বিয়া করালি বউ আর তাবিজ তোমার করে একটারে মারিয়া লাইছে রে বাবা। আমার বউয়ে আমারে তাবিজ করিল, হই আমার বউয়ে আমারে তাবিজ করিল। তাবিজ তোমার কইরা আমায় পাগল বানাইলো সাধের বউয়ে, ওই আমার বউয়ে আমারে তাবিজ করিল, হই আমার বউয়ে আমারে তাবিজ করিল।
বিয়ার আগে মা জননী ছিল আপনজন, বাপ ছিল কর্মকর্তা করিত শাসন। বিয়ার আগে মা জননী ছিল আপনজন, বাপ ছিল কর্মকর্তা করিত শাসন। বউ আমার সংসারে যখনই আসিল, মা বাপের কথা সবে তিতা হইয়া গেল। না জানি কোন জাদু টোনা আমায় করিল সাদের বউয়ে, ওই আমার বউয়ে আমারে তাবিজ করিল, ওই আমার বউয়ে আমারে তাবিজ করিল। তাবিজ তোমার কইরাই আমায় পাগল বানাইলো সাদের বউয়ে, ওই আমার বউয়ে আমারে তাবিজ করিল, ওই আমার বউয়ে আমারে তাবিজ করিল। ছোট ছোট ভাই বোন আমার আপনজন, বউয়ের চোখে লাগে যেন বিষেরই মতন। ছোট ছোট ভাই বোন আমার আপনজন, বউয়ের কাছে লাগে যেন বিষেরই মতন। শ্বশুর বাড়ির লোকজন আদরের ধন, ঠিক মতে খানা পিনা কত না যতন। এমন নিষ্ঠুর বউ আমার ভাইকে জুটিল সাদের বউয়ে, ওই আমার বউয়ে আমারে তাবিজ করিল, ওই আমার বউয়ে আমারে তাবিজ করিল। তাবিজ তোমার কইরাই আমায় পাগল বানাইলো সাদের বউয়ে, ওই আমার বউয়ে আমারে তাবিজ করিল, 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 ওই আমার বউয়ে। কি রে হাবলার ঘরের হাবলা, নিজের গোসলটা নিজে করতে পারস না? সবই আমার কপাল, নাইলে এই হাবলার লগে আমার বিয়া হয়। গাধার ঘরের গাধা নানি আমার কি বিয়া দিল, গোসল করতে পারে না, কিচ্ছু না। আমার কপালই খারাপ, একটু গোসলও করতে পারে না, কিচ্ছু তো পারেই না, গোসলটাও করতে পারে না। আম্মা আমারে কি রে নাতনি, কেমন আছোস? কি বিয়া দিছো নানি? হাবলা ক্যাবলা ব্যাকল কিচ্ছু বুঝে না, সবই আমার কপাল। আমার জীবনটাই শেষ হয়ে গেছে নানি। কান্দিস না নাতনি, কান্দিস না, কান্দিস না। বাপের বাড়ি ভালো ছিলাম, আইলাম স্বামীর ঘর, স্বামী আমার হাবলা মার্কা করে না আদর। বিয়ার আগে কত ফোলা চাইতো তাকাইয়া, সবার মিলে নষ্ট করছি আমার জীবনটা। আরে ওরে আমারে নানি যান, হাবলা স্বামীর ঘরে আমায় কেমনে পাঠাইলা। আরে ওরে আমারে নানি যান, হাবলা স্বামীর ঘরে আমায় কেমনে পাঠাইলা। একা একা শুনতাম আমি আনন্দ করিয়া, এমন সোজা বলার কাছে কেন দিলা বিয়া। একা একা শুনতাম আমি আনন্দ করিয়া, এমন সোজা বলার কাছে কেন দিলা বিয়া। বান্ধবীরা পাইছে কত চালাক চতুর স্বামী, আমার হামলা স্বামী দেখলে চুকে আসে পানি। আরে ওরে আমারে নানি যান, হাবলা স্বামীর ঘরে আমায় কেমনে
আসসালামু আলাইকুম। আমার মার্কাটা কিন্তু বাঁশ। জি বাস আমার বড় ভাইয়ের মার্কা। বাস এমন একটা উপকারী জিনিস যা মরার পরেও সঙ্গে কবরে চলে যায়, বুঝছেন? বেশি কথা কইছে, মরার কথা আমি কইছি না, আগে বটইয়া যাক। ভাইরা তা আপনারা কি খাইতেছেন? চা? এ আবুল। জি স্যার। 3টা কোক দে, আরে ঠান্ডা খাক। তো চাচা চাচিরে কইেন আমার ভোটটা দিত, কারণ আমি ভালো মানুষ, আরো ভোট দিলে এই এলাকা উন্নয়ন হবে। চিন্তা করেন না মিয়া ভাই, আমরা আপনারই ভোট দিব। কাজ করব, আমার একটা করে ভোট দিন। আর মার্কাটাও জানেন বাঁশ। হ্যাঁ ঠিক আছে, আমরা বাস মার্কায় ভোট দিব। ঠিক আছে। কেমন আছে তার দিকে তো খেয়াল রাখছি। হ্যাঁ আমার বড় ভাই চাচা ওরে একটু দিয়ে বাস মার্কা বাস খেয়াল রাখেন একটু। আসি, খুব জনদরদ এ কোক দিস। জি একটা ভোট দেন। লক্ষ টাকা খরচ করি 7টা ভোট যে পাইলাম আমি। লক্ষ টাকা খরচ করি 7টা ভোট যে পাইলাম আমি। কোথায় গেল সব দালালেরা রে, ভোটের আগে কেন দিলাম রে আমার টেকা রে টেকা, ভোটের আগে কেন দিলাম রে আমার টেকা রে, ভোটের আগে কেন দিলাম রে। নিশিরাইতে কথা দিলি, কত লোকের পায় ধরাইলি। নিশিরাইতে কথা দিলি, কত লোকের পায় ধরাইলি। 5 বিবির মার খাওয়ালি, 5 বিবির মার খাওয়ালি, তবু তোরা ভোট দিলি না রে। গোস পরোটা খাইলি তোরা রে আমার টেকা রে টেকা, ভোটের আগে কেন দিলাম রে আমার টেকা রে। গোস পরোটা খাইলি তোরা রে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আই তো বিদেশ হাজিয়ারি চলি আইছি। এই মিয়া কথা কম কর, একদম চুপ করে থান। বিদেশ যাবেন, বিদেশ যাইতে অনেক নিয়ম কারণ আছে, নিয়ম কারণ জানেন না কিছু। টিয়া দিছে কি নিয়ম কারণ? আর কথা কম, একদম কম। আমি কিছু কথা কম, কথা মনোযোগ দিন। শুনেন, বিদেশ যাইতে অনেক নিয়ম কারণ, অনেক কিছু পালন করতে হয়, আপনি কিছু জানেন না। এক ফার্স্ট আপনার ফকফকা জামা মানে ঝাঁকা নাকা জামা পড়তে হবে, এটা আপনি কিছু পারেন না। ইয়ার পরে বিমানে উঠলে আপনার বিমান বালা আছে না, বিমান বালা ধাক্কা খাইবেন। ওই ধাক্কা জানা না খান, সেটা কেমনে না খাইবেন সেটা আমি দেখাই দেবো। ইয়ার পরে বিমানের মধ্যে একটা সিট আছে, সিটের একটা রশি আছে, রশিটা শরীরের মধ্যে কেমনে পাইবেন ওই সিস্টেমটা আমি আপনার দেখাই দেবো। ইয়ার পরে আমরা বাথরুম বিমানে উঠলে আমরা বাথরুম খাইতে হইব, বাথরুম খাইবো। এই বাথরুমের মধ্যে একটা সুইচ আছে, কোন সুইচ দিলে আমরা দরজা খুলবো, আবার কোন সুইচ দিলে বন্ধ করতে হবে সেটা শিখাই দেবো। আবার বাথরুমের ভিতরে একটা সুইচ আছে, ওই সুইচ দিলে আমরা শরীরের কাপড় একদম অটোমেটিক খুলে যাবে। আমার কোন বিমানে দিবেন, হে বিমানের সমস্যা কি হবে সব কোন আর আজকে ফেলাইট হইতে ভাই যাই। আরে মিয়া কাপড় খুলছেন, কাপড় ফিনতে হইব না। কোন কোন সুইচ দিলে আমরা কাপড় ফিনতে কোথায় কোথায় ঢুকুন, কোথায় কাপড় পাল্টাবেন? আরে বাথরুমের কথা মিয়া বেশি ফাঁসা নিয়ে না, ফাঁসা পাইয়া না। বিমান মানে বাথরুমে ঢুকুন? হ্যাঁ অবশ্যই বিমানের ভিতরে। হিয়ানো ঢুকে সোজা আরামে আই আর কাম সারি। আর কথা শুনেন মিয়া, বাথরুমের ভিতরে সুইচ আছে, ওই সুইচ টিপ দিলে আপনার কাপড় সব অটোমেটিক খুলে যাবে। আবার আরেকটা সুইচ আছে, যে সুইচ টিপ দিলে আপনার কাপড় সব অটোমেটিক খুলে যাবে। ওইটা আরে সেটা আমার কথা শেষ করে দেন মিয়া, কথা শেষ না করতে মামা ঢুকে দেন ঠাস করে মিয়া। আর যদি আমি উল্টা পাল্টা সুইচ টিপ মারেন তাহলে আপনার কাপড় সব বেগে নিয়ে থাই যাবে, উলঙ্গই বাড়াইতে পারবে। থামেন, কথা শেষ করেন মিয়া। আরে হেভি না টিকিট দিয়েন না। আরে আমরা সিস্টেম দেখাই দিয়েন মিয়া। এখন আপনি আজকে এখন বাইরে যাবেন, বাইরে থেকে আপনি রেডিও এয়ারপোর্টে চলে যাবেন। এয়ারপোর্টে আমি আপনার পাসপোর্ট ভিসা আর এই সিস্টেমগুলো লিখে একটা কাগজ নিয়ে আসবো। আপনি এখন বাইরে থেকে যাই ডাইরেক্ট এয়ারপোর্টে চলে যাবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? জি আমি মারহাবা ভাই, ভিতর যাই। আসি ভাই, আসি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। যান।
আমার ভিসা টিকিট আইলো না, আমার দুবাই যাওয়া হইল না, টাকা পয়সা সব হারাইলাম, চাইতে পারলাম না। কত মানুষ চইলা গেল, আমার যাওয়া হইল না, কত মানুষ চইলা গেল, আমার যাওয়া হইল না, টাকা পয়সা সব হারাইলাম, চাইতে পারলাম না। আমার ভিসা টিকিট আইলো না, আমার দুবাই যাওয়া হইল না, টাকা পয়সা সব হারাইলাম, চাইতে পারলাম না। রাইতে আমার ঘুম আসে না বিদেশের চিন্তায়, আদম ব্যাপারী আহারে ঘুরাইলো কিল্লাই রে, ঘুরাইলো কিল্লাই। রাইতে আমার ঘুম আসে না বিদেশের চিন্তায়, আদম ব্যাপারী আহারে ঘুরাইলো কিল্লাই রে, ঘুরাইলো কিল্লাই। এখন আমি রিক্সা চালাই চিটাগাঙ্গের চৌরাস্তায়, এখন আমি রিক্সা চালাই চিটাগাঙ্গের চৌরাস্তায়, টাকা পয়সা সব হারাইলাম, যাইতে পারলাম না। আমার ভিসা টিকিট আইলো না, আরে বিদেশে যাওয়া হইল না, টাকা পয়সা সব হারাইলাম, যাইতে পারলাম না। বন্ধুগণ, লক্ষ্য করিয়া হনেন, আমি আজকে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছে কি জন্য নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন। সুদূর বিদেশ থেকে আমদানিকৃত এই দেখুন আমার কোম্পানি আমাকে পাঠিয়েছে আপনাদের দরবারে এই ঝাড়ুগুলো পৌঁছে দেওয়ার জন্য। এই ঝাড়ুতে রয়েছে অলৌকিক শক্তি। 1000 ঝাড়ু কিনবেন একটা বুয়া ফ্রি, 5000 ঝাড়ু কিনবেন 5টা বুয়া ফ্রি। তাই বন্ধুগণ থামেন থামেন মিয়া, আপনি তো আমার সর্বনাশ করছেন। ওই দিন আপনার থেকে ঝাড়ু নিছি না, ওই যে 1000 হ্যাঁ নিছেন, একটা সুন্দরী বুয়া দিছিলেন, দিছিলাম। আমার সেই বুয়া চলে গেছে। কেন 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 ভাই চলে গেল? আমি তো খারাপ ব্যবহার করি নাই। মারছেন তোরে? না। ভাত কম দিছেন? না। আপনার স্বভাব খারাপ? কি কয় বেটা পাগল লাগে? এই মিয়া আমার চরিত্র ভালো, খালি ফাঁকে ফাঁকে বাসি খাবার দিছি, আর হালকা একটা ওই যে ছুরি আছে না ওটা দাগাই লাগাই দিছি। আমনের বুয়া কি থাকবো? আমনের পাছা লাগাই দিব। হ্যাঁ হ্যাঁ ভাই, বুয়া চলে গেছে, আমার ভাগ করতে হয়, আমার সব কাম করতে হয় ঘরের, আমি ভাগ জানি না, বিয়ে করি না, বউ নাই বাইরে, আমার আর একটা বুয়া দেন। ওরে বাপরে কত বুয়া, আমারে ভাই একটা বুয়া দেন, আমার একটা বুয়া দেন। এই বুয়ারা তোমরা কেউ না লাগে যাবা? না আমি যাবো না। তাহলে ভাই আমার কি উপায় হইব? ভাই আমি ওই বুয়াটা খুঁজে না। ওই বুয়া রে? ও বুয়া তুমি কোথায়? ঝাড়ু কোম্পানির কথা বারবার মনে পড়ে, কোন বুয়া দুঃখ বুঝলো না, কি বুয়া দিল তারা খুঁজে পায় না, কোথায় গেলে পাবো তারে। ও বুয়া তুমি কোথায়? ও বুয়া তুমি কোথায়? ঝাড়ু কোম্পানির কথা বারবার মনে পড়ে, কোন বুয়া দুঃখ বুঝলো না, কি বুয়া দিল তারা খুঁজে পায় না, কোথায় গেলে পাবো তারে। ও বুয়া তুমি কোথায়? ও বুয়া তুমি কোথায়?
একটু খারাপ কথা। অভিমান করে তুমি চলে গেলে, কোথায় তোমাকে পাবো জানি না রে। পথে ঘাটে ঘুরি, কোথায় আছো তুমি, একবার দেখা দাও না, তোমাকে খুঁজে মরি। ও বুয়া তুমি কোথায়, ও বুয়া তুমি কোথায়। ঝাড়ু কোম্পানির কথা বারবার মনে পড়ে, কোন বুয়া দুঃখ বুঝলো না। কি বুয়া দিল তারা খুঁজে পায় না, কোথায় গেলে পাবো তারে। ও বুয়া তুমি কোথায়, ও বুয়া তুমি কোথায়। ঝাড়ু কোম্পানির কথা বারবার মনে পড়ে, কোন বুয়া দুঃখ বুঝলো না। কি বুয়া দিল তারা খুঁজে পায় না, কোথায় গেলে পাবো তারে। ও বুয়া তুমি কোথায়, ও বুয়া তুমি কোথায়। আমাদের সমাজে অ্যাসিড সন্ত্রাস একটি মারাত্মক অপরাধ। যারা অ্যাসিড মেরে একটি নারীর মুখ ঝলসে দিচ্ছে, তারা কি সত্যি মানুষ? আসুন এমনি এক অ্যাসিড দগ্ধ নারীর কষ্টের কথা শোনা যাক। বসো বসো মা, বসো। দেখি তোমার মুখটা, লজ্জার কিছু নাই মা, একটু মুখটা দেখি। লজ্জার কিছু নাই, একটু দেখি। মামু শরম পাইছে, তুমি খোলো। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই খুলছি। বাবা মামু, ওর মুখে কিসের দাগ? ওর মুখে অ্যাসিড মেরেছে। আমার মুখ জ্বালাইয়া দিল রে বসা বাবুলে, আমার সুখ কাড়িয়া নিল রে বসা বাবুলে, আমার অ্যাসিড মাইরা ফলাই গেছে বসা বাবুলে রে বসা বাবুলে, আমার অ্যাসিড মাইরা ফলাই গেছে বসা বাবুলে রে বসা বাবুলে, আমার মুখ জ্বালাইয়া দিল রে বসা বাবুলে, আমার সুখ কাড়িয়া নিল রে বসা বাবুলে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন কৌতুক সম্রাট হারুন কিসিঞ্জারের দেবর ভাবি। আগামীতে হারুন কিসিঞ্জারের নতুন নতুন কৌতুক নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই। আমি সাজানা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আদার ব্যাপারী জাহাজের খবর লয়, আদার ব্যাপারী জাহাজের খবর লয়, সে বড় চরম বেয়াদব কাগুরে, সে বড় চরম বেয়াদব।